আজকে মান্নার থেকে চলে যাব জাফনা। এই হচ্ছে মান্নার বাস স্ট্যান্ড। এখান থেকে আমার মনে হয় ডাইরেক্ট জাফনা যাওয়ার আমি কোনো বাস পাবো না। এখান থেকে আমাকে যেতে হবে ভাবুনিয়া, তারপরে ভাবুনিয়া থেকে আমাকে আবার বাস চেঞ্জ করে যেতে হবে জাফনা। কালকে আমি এই মান্নার বাস স্ট্যান্ড থেকে আমি গিয়েছিলাম থালাই মান্নার পিয়ার। থালাই মান্নার পিয়ার এখান থেকে মোটামুটি সময় লেগেছে বাসে ম্যাক্সিমাম 1 ঘন্টা 15 মিনিটের মতন। থালাই মান্নার পিয়ার হলো সেই জায়গা যেখান থেকে রামেশ্বরম ধনুষকোটি দেখা যায়। এখন আমি একটা কাজ করি, যদি এখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে যায় তাহলে সময়টা কম লাগবে, যদি ভাবুনিয়া হয়ে যাই তাহলে সময়টা অনেক বেশি লাগবে, যেহেতু চেঞ্জ করার ব্যাপার থাকবে। তো জিজ্ঞাসা করি কোন বাসটা যাবে। এই বাসটা থালাই মান্নার টু কলম্বো। এই দেখো থালাই মান্নার টু কলম্বো। এই বাসটা যাবে মান্নার টু পেশালাই। অ্যাকচুয়ালি ট্রেন না চলছে না, ট্রেন চললে সব থেকে ভালো হতো। থালাই মান্নার মান্নার, এই যে কালকে আমি এখান থেকে বাস ধরে গিয়েছিলাম থালাই মান্নার। জাফনা 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 আদার সাইড। ওকে, ও জাফনা যাওয়ার ওই দিকটা। এখান থেকে মান্নার থালভুপাডু। যদি ট্রেন চলতো না কলম্বো থেকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট মান্নার থালাই মান্নার অবধি ট্রেন আসে, কিন্তু জানি না এখন ট্রেন চলছে কিনা। মেন লাইনে তো কিছুটা অংশ অবধি ট্রেন চলছে, কিছুটা অংশ অবধি ট্রেন চলছে না, সেই জন্য বাসে বাসে আমাকে ট্রাভেল করতে হচ্ছে। দাঁড়াও, এখানটা মনে হচ্ছে এখান দিয়ে যাবে, এগুলো গভর্নমেন্ট বাস। ও ভাবুনিয়া, দেখো এখানে লেখা রয়েছে ভাবুনিয়া। ভাবুনিয়া হয়ে গেলে কি বলো তো, আমি বাস পেয়ে যাব কিন্তু অনেক সময় লাগবে। এই যেখানে লেখা রয়েছে ভাবুনিয়া। জাফনা জাফনা, এই হচ্ছে গভর্নমেন্ট বাস। আর এখানে দেখো লেখা রয়েছে জাফনা ভাবুনিয়া, তার মানে আমার মনে হয় এটা ভাবুনিয়া হয়ে ডাইরেক্ট জাফনা যাবে, আমাকে আর চেঞ্জ করার ব্যাপার নেই। ডিরেক্ট ভাবনা আর ডিরেক্ট জাফনা আর ভায়া ভাবুনিয়া, ডিরেক্ট জাফনা। ও ডিরেক্ট জাফনা যাবে এটা। আমি উঠে পড়ি সিটের মধ্যে। আমাদের বাসটা স্টার্ট করে দিল আর ছেড়ে দিল মান্নার বাস স্টেশন থেকে। বাসে ওঠার পরে একজন আমাকে এই কাগজটা দিল, সম্ভবত উনি বাচ্চাদের জন্য কিছু চাঁদা চাইছেন। তো ওনাকে আমি দিয়ে দিলাম 100 টাকার একটা নোট। আর বাসটা যাচ্ছে সমুদ্রের পাশ দিয়ে, কত সুন্দর ভিউটা দেখতে লাগছে, দারুণ দারুণ। আর এই দিকটা দেখো, রাস্তার দুপাশে পুরো গাছপালা জঙ্গল। আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠবেন আমাদের এই বাসে, আবার কিছু প্যাসেঞ্জার নেমেও যাচ্ছেন। এই দেখো কত প্যাসেঞ্জার এখান থেকে উঠবে। তো বাসটা আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে, আর বাস কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। আর এই ভিড়ের মধ্যে আমি বাইরের হাওয়া খেতে খেতে সুন্দর বেশ জার্নি করছি। আমাদের বাসটা প্রায় 2 ঘন্টা চলার পরে একটা জায়গায় এসে দাঁড়ালো, আর এই জায়গাটার নাম হচ্ছে মুলান কাবিল। এই যেখানে লেখা রয়েছে মুলান কাবিল মান্নার রোড। এখানে সব ভাজা পোড়া রয়েছে, ভিতরে দেখি খাবারের কি আছে। সব প্যাটিস, একটা কি রয়েছে, জলের বোতল তো আছে আমার কাছে। এখানে মাছ রয়েছে, মাছ ভাজা নিয়ে নি, 2 পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেল পার্সেল নিয়ে নিলাম 2 পিস মাছ ভাজা। কি মাছ সেটা বলতে পারছি না, খেতে বেশ ভালো। মাছ ভাজাটা জাস্ট আমার অর্ধেক খাওয়া হয়েছিল, তারপরে দেখলাম বাসে হর্ন দিচ্ছে, সেই জন্য বাসের মধ্যে উঠেই খাচ্ছি। আর এই দিকটার ভিউটা দেখো, যত দূর চোখ যাচ্ছে পুরো মাঠ আর মাঠ। আর এই দিকেও রাস্তার পাশে কত সুন্দর নারকেল গাছ হয়ে রয়েছে। আর আমাদের বাসটা অনেক ভিড় আছে, আর এই ভিড়ের মধ্যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ দারুণ সুন্দর ভিউ লাগছে। আর এই দিকেও পুরো মাঠ আর মাঠ, সম্ভবত এগুলোর মধ্যে সব ধান চাষ করা হয়েছে। ঢুকে গেছে আমাদের বাস জাফনা শহরে, আর বাসটা চলে আসলো জাফনা বাস স্ট্যান্ডে। সবাই এখন বাস থেকে নেমেও পড়ছে। পৌঁছে গেলাম জাফনা বাস স্ট্যান্ড। মান্নার থেকে জাফনা পর্যন্ত সময় লাগলো প্রায় 3 ঘন্টার মতন। আমাদের বাসটা বাবুনিয়া হয়ে আসেনি, যদি বাবুনিয়া হয়ে আসতো তাহলে আরও বেশি সময় লাগতো। মান্নার থেকে বাবুনিয়া বাসে প্রায় সময় লাগে 2.5 ঘন্টা, আবার বাবুনিয়া থেকে এই জাফনা পর্যন্ত বাসে সময় লাগে প্রায় 3 ঘন্টা, মানে 5.5 ঘন্টা। আর ওয়েটিং ধরে না, ওয়েটিং নিয়ে আরও আধা ঘন্টা, মানে 6 ঘন্টার মতন সময় লাগতো মান্নার থেকে পুরো জাফনা, যদি ভায়া বাবুনিয়া হয়ে আসতো। তো আমাদের বাসটা বাবুনিয়া হয়ে আসেনি, আমার মনে হচ্ছে অন্য রাস্তা দিয়ে এসছে, বাইপাস দিয়ে, সেই জন্য সময় লেগেছে মাত্র
3 ঘন্টা মান্নার টু জাফনা। জাফনার সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই, জাফনা শ্রীলঙ্কার উত্তরের একদম শেষ প্রান্তে অবস্থিত। আর জাফনা সমুদ্রর একদম কাছাকাছি শহর, সেই জন্য সারা বছরই এখানে গরম থাকে। শ্রীলঙ্কার অন্যান্য শহরের থেকে জাফনা শহরটা কিছুটা আলাদা। এখানকার খাওয়া দাওয়া, জীবনযাপন অনেকটা তামিল সংস্কৃতির মতন। জাফনার ক্র্যাব কারি মানে কাঁকড়ার ঝোল, ওরে বাবা, সারা পৃথিবী বিখ্যাত। এছাড়াও এখানকার স্থানীয় তামিল লোকেদের ঘরের নিরামিষ খাবারও কিন্তু বেশ সুস্বাদু হয়। জাফনাতে কি কি আছে দেখার, জাফনাতে আছে জাফনা ফোর্ট, যেটা পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই ফোর্ট থেকে সমুদ্র খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে, তার মধ্যে দু একটা নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এক হচ্ছে কাসুয়ারিনা বিচ, যেটা কাসুয়ারিনা গাছের সারি থেকে নামটা হয়েছে। আর সেই বিচটা কীরকম বলো তো, মানে পুরো পরিষ্কার জল। যদি বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে যাও তাহলে বলবো একদম পারফেক্ট সমুদ্র সৈকত কাসুয়ারিনা বিচ। আরও একটা বিচ আছে যেটা এই জাফনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, যার নাম চার্টি বিচ, যেটা পুরো একদম হোয়াইট স্যান্ড মানে সাদা বালির সৈকত। যদি তুমি একা নিরিবিলি শান্ত পরিবেশ সময় কাটাতে চাও এবং সূর্যাস্ত দেখতে চাও তাহলে চারটি বিচ হচ্ছে একদম পারফেক্ট। পরিবার বন্ধুবান্ধবের জন্য নিয়ে গেলে তোমার কাসুয়ারিনা বিচ পারফেক্ট। আর যদি তুমি একা নিরিবিলি এবং সূর্যাস্ত দেখতে চাও তাহলে তার জন্য চারটি বিচ হচ্ছে পারফেক্ট। যদি পারি এই দুখানা সমুদ্র সৈকতের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা সমুদ্র সৈকত দেখিয়ে দেবো। যদি সময় হয় তাহলে দুখানা সমুদ্র সৈকতই দেখিয়ে দেবো। আর জাফনা ফোর্ট সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন সবার প্রথমে আমার যেটা কাজ সেটা হলো আগে একটা হোটেল খুঁজি। আমার তো হোটেল অনলাইনে বুকিং নেই, এখানে এসেই নেব। তো আগে একটা হোটেল খুঁজি, সেই হোটেলে এই ঝোলাটাকে রাখি, রেখে একটু ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করি। তারপরে যে জাফনার সাইট সিনগুলো আছে, জাফনা ফোর্ট থেকে শুরু করে সমুদ্র সৈকত এবং জাফনার লোকাল খাবার দাবার সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এই হচ্ছে জাফনা বাস স্ট্যান্ড। আর এখান থেকে কলম্বো যাওয়ারও বাস পাওয়া যাবে। আর আমি এখান থেকে এরপরে যাব কলম্বো, সেটা জাফনা থেকে ট্রেনে করে যাব কলম্বো। তো এবার হোটেলটা খুঁজি। আচ্ছা, এই দিকটা দেখি, এই দিকটা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এই দিকেও পেতে পারি হোটেল। আচ্ছা, এই দিকটা যাই। আমি জাফনা বাস স্ট্যান্ডের এই দিকটা চলে এসেছি। এই দিকটা এখন হোটেল খুঁজছি। ওই দিকটা একটা হোটেল দেখতে পারলাম, কিন্তু বাইরে থেকে দেখেই কীরকম যেন মনে হচ্ছে, সেই জন্য আর ভিতরে ঢুকলাম না। একটু ভালো হোটেল না হলে থাকাও যায় না। আমি একটা গলির মধ্যে ঢুকে গেছি, আর এখানে আগে একটা হোটেল দেখতে পাচ্ছি। দেখি ওই হোটেলটায় যাই, যদি রুম পেয়ে যাই তো ঠিক আছে। এই হচ্ছে হোটেল, এখন দেখি। এই হোটেলটার মধ্যে গেলাম, বললো এক এক দিনের ভাড়া হচ্ছে 8500, মানে দুদিনের ভাড়া 8, 8, 16, 17,000 টাকা দুদিনের ভাড়া। আমি শুনেই না, আমি আবার ব্যাক করে পালিয়ে চলে এসেছি। তো আমি আর ওই দিকটা যাই, দেখি খুঁজি। হোটেল তো সেরকম চোখে পড়লো না। ওইদিকে একটা হোটেল পড়েছিল আর এই একটা পড়লো, ওটাতে তো যাইনি। এটাতে আসলাম, এটাতে দাম অনেক বেশি বলছে। পাবো, একটু খুঁজতে হবে। যখন বাজেট ট্রাভেল যখন করছি, কম পয়সায় যখন ভালো রুম খুঁজবো, তা আমাকে তো খুঁজতেই হবে, তাই না? আমি তো বাস থেকে নামলেই আমি রুম সেরকম পেয়ে যাব না। আর একটা হোটেল দেখতে পেয়েছি, এখানে লেখা রয়েছে রুমস অ্যাভেলেবেল, এই যে। তো এতে যাই দেখি। অনেকক্ষণ ধরে খুঁজছি, এখনও পর্যন্ত রুমই পাচ্ছি না। যা যা রুম দেখছি সব অনেক দাম। এই যে এটা, ওরে বাবা, এ কীরকম যেন লাগছে, বেরিয়ে যাই। হ্যাঁ, কী অবস্থা দেখো। এই হচ্ছে হোটেল, এই হোটেলের হচ্ছে এন্ট্রি। আমি তো ভিতরে ঢুকেই কীরকম লাগছে, বেরিয়ে চলে এসেছি। আমি অনলাইনে দেখলাম, একটু আগে দেখলাম 10,000, 9,000 সব লঙ্কা রুপিস ভাড়া দেখাচ্ছে। আলাম তাহলে ওই হোটেলটা কী ক্ষতি করেছে যেখানে একটু আগে গেলাম। আর এই হোটেলটা তো মানে প্রথমের থেকেও এই হোটেলটা আর অখাদ্য। গেটের এন্ট্রিটা কীরকম যেন। প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে, আমি এখনও হোটেল খুঁজি। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, এখনও সেরকম ভালো হোটেল আর কি পাচ্ছি না। এটা আছে বাবা, এটা কীরকম ঘর? ও ওকে 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 ওকে
ফাইনালি প্রায় 2 ঘন্টার কাছাকাছি, হ্যাঁ 2 ঘন্টা তো হবেই, খুঁজে খুঁজে এই হোটেলটা পেয়ে গেলাম আর এই রুমটা নিলাম। এই রুমটার ভাড়া পড়লো 2 দিনের জন্য 7,000 টাকা, মানে এক দিনের ভাড়া সিঙ্গেল পার্সন 3,500 টাকা করে। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এই বেডে আর কে ঘুমাবে, এই বেডে আমি আমার ব্যাগটাকে রাখবো আর ওই বেডে ঘুমোবো। আর এখানে এই প্রথম আমি দেখতে পাচ্ছি কোনো হোটেলের রুমের মধ্যে এরকম ডেস্কটপ রাখা রয়েছে। দেখো এখানে চেয়ার, এখানে ব্যাগপত্র রাখো। এসি নিইনি, নন এসি নিয়েছি, এসি নিলে ভাড়াটা আরও বেশি পড়তো। আর এই দিকে দেখো, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় একটা আলাদা মানে লবি টাইপের, তো দেখলাম এটা বাথরুম। এই দেখো কত বড়, এই দিকটা ওয়াশরুম, আরে বাপরে বিশাল বড়। এদিকটা জামা প্যান্ট ধুয়ে শুকোতে দাও, ভালোই হয়েছে। এটা খুলে দাও এখান থেকে। ওহো, কি ঝড় উঠেছে নাকি, পুরো পাতাগুলো নড়ছে, দেখো কীরকম। এইখানটায় এরকম পর্দাটা সরিয়ে এখানে জামা প্যান্ট ধুয়ে শুকোতে দিয়ে দাও, আরামসে একদম শুকিয়ে যাবে। তো বুঝতেই পারছো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কিভাবে হোটেল খুঁজলাম। এখন একটা কাজ করি, আগে একটু স্নান করে নিই, স্নান করে আজকেই এখান থেকে জাফনা ফোর্ট আমি জিজ্ঞাসা করলাম প্রায় 1.5 কিলোমিটার, এখান থেকে 4টি বিচ 10 কিলোমিটার, এখান থেকে কাসু আরিনা বিচ প্রায় 18 কিলোমিটার। এবার যাই না এই 3টে জায়গা একদিনে আমি কভার করতে পারবো কি না, কেন এখন অলরেডি কটা বাজে সেটা তোমাদেরকে দেখাই। এই যে 4:16 এখানেই বেজে গেছে, তাহলে আমি এই 3টে জায়গা কী করে বলো সন্ধ্যের মধ্যে কভার করতে পারবো? কেন এরপরে যদি সন্ধে হয়ে যায় তখন আর ভিউটা ভালো আসবে না, রাত্রিবেলা আর কী ভিউ দেখাবো। যতটা পারি আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, না হলে কালকে আবার দেখাবো, অসুবিধে কী আছে। এখন ফ্রেশ হয়ে নিই, একটুখানা ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। কেন আমার কাছে না জলের বোতল নেই, জল তেষ্টা পেয়ে গেছে, রোদ্দুরে এত ঘুরেছি। তো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে সবার প্রথমে যাবো জাফনা ফোর্ট, তারপরে বিচগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেরিয়ে গেলাম আমার হোটেল থেকে আর লোকেশন দিয়ে দিয়েছি জাফনা ফোর্ট। এখান থেকে দেখাচ্ছে 1.7 কিলোমিটার, মানে প্রায় 1.5 কিলোমিটারের মতন। তো ভাবছি প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, এই হোটেলে হয়তো ভাত পাবো। ওকে, থ্যাংক ইউ। তো নিয়ে নিলাম প্লেন ভাত আর প্লেন ডাল, আর সাথে নিয়ে নিলাম একটা জলের বোতল, জল তেষ্টা পেয়ে গেছে প্রচুর। এখানে দেখতে পাচ্ছি কিনলে জল পাওয়া যাচ্ছে, তো ভাতটা খেয়ে নিই এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাকে আবার 2খানা লজেন্স দিল, এই যে বাহ বেশ ভালো, লজেন্স খেতে খেতে পৌঁছে যাবো জাফনা ফোর্ট। আচ্ছা এই দিকটা যেতে হবে, জাফনা ফোর্ট দিস ওয়ে। ওকে, থ্যাংক ইউ। এই দিকটা হচ্ছে জাফনা ফোর্ট। এখানে কত সুন্দর ডাব বিক্রি হচ্ছে, সব হলুদ হলুদ ডাব। এটা হচ্ছে জাফনা পাবলিক লাইব্রেরি, তোমাদেরকে দেখাই। দেখো এখানে লেখা রয়েছে জাফনা পাবলিক লাইব্রেরি। এই যে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ লাইব্রেরি। এর স্থাপত্য যেমন সুন্দর, এর ইতিহাসও তেমন তাৎপর্যপূর্ণ। উল্টো দিকে রয়েছে জাফনা স্টেডিয়াম, তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও স্টেডিয়ামটার নামটা কি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্টেডিয়াম, গাড়িটা চলে যাক। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বলেই এত জায়গাগুলো দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আর নামটা কি স্টেডিয়ামটার, ধরো জুম করি, দুরায়াপ্পা স্টেডিয়াম। এই যে দেখো খেলাধুলো হচ্ছে, অনেকে খেলছে। যদি আমি প্রাইভেট গাড়িতে করে ঘুরতাম তাহলে বলো এরকম জায়গায় জায়গায় দাঁড়াতো। হেঁটে হেঁটে ঘুরছি, কত সুন্দর লাগছে। এই হচ্ছে জাফনা পাবলিক লাইব্রেরি, উল্টো দিকে স্টেডিয়াম। আর এখান থেকে এখনও মোটামুটি 600-700 মিটার রাস্তা আছে জাফনা ফোর্ট। আরে কী একটা নিয়েছি, শেষই হচ্ছে না এখনও। বাহ, এই জায়গাটা বেশ দারুণ লাগছে তো। দেখো আর জলের কিন্তু ভালোই ঢেউ রয়েছে, ওই দেখো। এই হচ্ছে টিকিট কাউন্টার, এটা অফিস। এই হচ্ছে জাফনা ফোর্ট, যেটা 1618 সালে পর্তুগিজরা নির্মাণ করেছিল। তারপরে 1658 সালে ডাচরা এটাকে দখল করে। পর্তুগিজরা মূলত এই দেওয়ালগুলো সব মাটি দিয়ে তৈরি করেছিল। তারপরে ডাচেরা এই দেওয়ালগুলোকে পাথর এবং কোরাল দিয়ে আরও বেশ মজবুত করে। তোমাদেরকে দেখাই সামনের দিক দিয়ে, এই দেখো এগুলো দেখো, এখানে পাথর রয়েছে, এগুলো দেখো।
এই হচ্ছে জাফনা ফোর্ট, দেখে নাও। পর্তুগিজরা তৈরি করেছিল, পরে ডাচ এবং ব্রিটিশরা দখল করে এটাকে। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, 6:34 অলরেডি হয়ে গেছে। এখান থেকে বাইকে কাসুয়ারিনা বিচ মোটামুটি সময় লেগে যাবে 1 ঘন্টা, মানে প্রায় আমি 4:30টার সময় পৌঁছবো কাসুয়ারিনা বিচ। অন্ধকার হয়ে যাবে, সেরকম ভালোভাবে তোমাদেরকে দেখাতেও পারবো না, তো ভাবছি আজকে আর যাব না, কালকে কাসুয়ারিনা বিচটা আমি যাব। যদি পারি চারটি বিচটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, আর যদি চারটি বিচ না হয় তাহলে কাসুয়ারিনা বিচটা তোমাদের দেখাবোই। এটা কি? নো 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 নো, এটা কি বিড়াল নিয়ে যাওয়ার? ও ওকে, গুড। তো এখন চলে যাই সোজা হোটেলের দিকে হেঁটে হেঁটে, আর যাওয়ার পথে রাত্রিরের জন্য কিছু ফল টল কিনে নিয়ে যাই। কেন ভাত খেলাম খালি ডাল আর ভাত, তাও পুরো ভাতটা খেতে পাইনি, কেন খিদে ছিল, কখন খিদেটা চলে গেলে আর কি খাওয়া যায়। তো আজ রাত্রে আর ভাত ফাত খাবো না, কিছু ফল বিস্কুট তো রয়েছে, এগুলোই খেয়ে কাটিয়ে দেবো রাত্রিটা। দোকান থেকে 4টে সার্ফের প্যাকেট নিয়ে নিলাম, 100 টাকা নিল, 25 টাকা করে। এই দেখো এখানে লেখা রয়েছে 25 টাকা এক পিস সার্ফের প্যাকেট। এখানে কত সুন্দর ফুল দেখতে পাচ্ছি, ভাবছি একটা ফুলের মালা নিয়ে নিই ঠাকুরের জন্য। হাউ মাচ? 300। 1 পিস নিয়ে নিই একটা, 300 দিয়ে। অ্যান্ড দিস ইজ দিস 400। নো নো, এটাই দাও। একটা মালার দাম 300 টাকা। ঠিক আছে, নিয়ে নিই। এখানে দিয়ে দিই টাকাটা, 500 টাকার নোট দিয়ে দিই। এই হচ্ছে 500 টাকার নোট। আমার কাছে সবসময় ঠাকুর থাকে, শ্যাম বাবা গণপতি যে আছে, তো নিয়ে নিলাম একটা। ওকে, থ্যাংক ইউ। চলে আসলাম রুমে, আর একটা জলের 5 লিটারের জার নিয়ে এসেছি, সাথে কলা আর তরমুজটা। ওখানটা গান বাজছিল বলে আর দেখাতে পারলাম না কোন দোকান দিয়ে নিয়ে এসেছি। আমার কাছে তো ছোটো বোতল নেই, যা এই প্লাস্টিকটা, বোতলটা ফাটা দিল। দেখো, এটা 20 টাকা নিল, ফাটা আবার। কী এবার জল খাবো কে জানে, আমি জল খাবো বলেই গ্লাসটা নিয়ে আসলাম। তো এটা নিয়ে এসেছি, সাথে ফুলটা কই, ফুলটা এখানে থাক, এখানে ঠাকুরটা বের করে এখানটায় রাখবো। এখন একটা কাজ করি, ফ্রেশ হয়ে নিই, স্নানটা করি, করে তারপরে একটু ঠাকুর নমস্কার করে তারপরে খাবারটা খেয়ে নেব। স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, এবার খাবারটা খেয়ে নিই। কলাটা থাক, কলাটা খাবো না। আর এটার মধ্যে আমি ছাতু খাই, এটার মধ্যে দিয়ে এখন জল খাচ্ছি। আমার কাছে একটা বোতলও নেই, জল খেয়েছিলাম, বোতলগুলো ফেলে দিলাম। তো একটা যে আমি গ্লাস নিয়ে এসেছিলাম কিনে, সেটাই যে এখানে ঠাকুরকে দিয়েছি, এক টুকরো তরমুজ, একটা কলা, আর ওই লজেন্সটা দিয়ে দিয়েছি। তো আমি এখন এটা খেয়ে নিই। আমার না প্রতিদিনই এই রাত্রিবেলা খাবারে তরমুজ খাওয়া হচ্ছে, মোটামুটি সেরকম ভালো মিষ্টি নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। আজকে তো 4টি বিচ আর কাসুয়ারিনা বিচে যাওয়া হলো না। আচ্ছা, এই দুটো বালিশটা সরিয়ে দিই, এই সাদা দুটো বালিশ নিয়ে নিই। ঠিক আছে, গুড নাইট। কালকে সকালবেলা উঠে তোমাদেরকে কাসুয়ারিনা বিচ আর যদি পারি তাহলে 4টি বিচটা দেখিয়ে দেবো। টাটা, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে দুপুর 3টে, প্রায় 2:56, আর আমি এখন গুড মর্নিং বলছি। কেন তোমাদেরকে বলছি, একটু দেরি হয়ে গেছে আমার বেরোতে। তোমাদেরকে কাসুয়ারিনা বিচ সেটা দেখিয়ে দেবো। আমি যে প্যান্টটা ধুয়েছিলাম না, সেই প্যান্টটা না শুকোয়নি রাত্রিবেলা, তারপরে রোদ্দুরে ওই জানলাটা খুলে রোদ্দুরের ওখানে দিয়েছি, এই শুকোলো, এই পরে এখন বেরোলাম। একটাই প্যান্ট আমি নিয়ে এসেছি, ফুল প্যান্ট, সেই জন্য আমার একটু টাইম লেগেছে। কেন বলো, দুটো প্যান্ট আনলে না আমার ব্যাগটা ভারী হয়ে যাবে। এখন সবার প্রথমে একটা কাজ করি, আমি তো কিছু খাইনি, আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাইক বুক করব, করে চলে যাবো একদম সোজা কাসুয়ারিনা বিচ। বাইরে বেরিয়েই আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। একজন বাইকওয়ালা খুব সুন্দরভাবে আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানকার দাদাগুলো ওই বাইকওয়ালাটাকে বলছে যে এটা তুমি কী করলে। যাই হোক, কী হয়েছে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো আমার সাথে। কেন কিছু কথা আছে, কিছু ভাষা যেগুলো আমি ইউটিউবে বলতে পারি না, তাহলে আমি কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যাবে আমার এই ভিডিওটা।
তো দাদাগুলো ভীষণই হেল্পফুল, আমাকে খুব হেল্প করছে। আমি ঠিকঠাক রাস্তা দিয়ে হাঁটছিলাম, লোকটা উল্টো দিক দিয়ে এসে বাইকে আমাকে দিয়ে দিয়েছে। আর দাদাগুলো ওই বাইকওয়ালাটাকে বলছে যেটা তুমি কি করলে, যাই হোক অনেক হেল্পফুল। তো কি আর করা যাবে। একটু আগে আমাকে একটা বাইকওয়ালা পুরো দিয়েছে একদম। এখানে চলে আসলাম এই একটা হোটেলে, আকশা পিওর ভেজ হোটেল। ঢুকে পড়ি, ভিতরে বোধহয় গান বাজছে, আমি খুলতেও পারছি না দরজাটা হাত। এখানে বুফে সিস্টেম রয়েছে 480 টাকা করে, তো আমি 480 টাকা দিয়ে দিলাম। এখানে খাবার নিয়ে নিই। এখানে রয়েছে রাইস, এরকম রাইস আমি ভালো করে ওঠাতেও পারছি না, হাতে জোর পাচ্ছি না। এখানে কত কি রয়েছে, ডাল রয়েছে, এখানে এটা কোনো একটা তরকারি রয়েছে, আলু আলু পোস্ত, এখানে পেঁয়াজ, ডাল, দই, আর হচ্ছে এটা পায়েস টাইপের। এটা কি, এটা পাঁপড় ভাজা, এটা শুকনো লঙ্কা ভাজা। খাবার নিয়ে নিলাম, টক দই, শুকনো লঙ্কা ভাজা, ডাল। বুফে সিস্টেম আছে, যত খুশি নাও, যত খুশি খাও, কোনো ব্যাপার না। মাত্র 480 টাকা। বাহ, এটা বেশ ভালো তো সিস্টেম। খাবারটা পুরো খেতে পারলাম না, কীরকম বমি বমি লাগছে বেশ। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম হোটেল একশয়া। লোকেশন দিয়ে দিয়েছি, এখান থেকে পুরো কাসুয়ারিনা বিচ। আর গাড়ি আসছে মাত্র 2 মিনিটে, গাড়ি নম্বর 9299। আর হাতটা না একদম কাজ করছে না। যাই হোক, একটু আগে এই যে মোটর সাইকেল, আমি বলতেও পারছি না, দেখাতেও পারছি না, কারণ কিছু কিছু কথা না, কিছু কিছু জিনিস যেগুলো ইউটিউবে দেখানো যায় না। নি খাবে? ও টাকা চাইছে, খাবে বলছে, দিয়ে দিই কিছু। আমার গাড়ি আসছে, 100 টাকা দিই যতটা পারি। ওকে ওকে, এনাফ এনাফ এনাফ। 100 টাকা দিয়েছি, তাও বলছে আরও একটু বেশি দিতে। গাড়ি এখনও আসছে না, কখন থেকে দেখাচ্ছে 2 মিনিট 2 মিনিট, এখনও আসছে না। ও, ওই গাড়িওয়ালা ক্যান্সেল করে দিয়েছে। এখন আরেকটা গাড়ি আসছে, 450 মিটার দূরে রয়েছে, গাড়ির নম্বর 3619। এই যে, কেন বুকিং নেয়, কেন ক্যান্সেল করে বুঝতে পারি না। 1 মিনিটের মধ্যে আসছে গাড়ি, চলে এসছে গাড়ি 3619। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বসে পড়লাম বাইকে। কাসুয়ারিনা ট্যুরিজম জোন। ও, এখানে 100 টাকা করে নিল বাইকদের জন্য। বাইক থেকে নেমে গেলাম, ভাড়া নিল 930 টাকা। তো ওনাকে আমি বললাম, আপনি কি আবার আমাকে নিয়ে যাবেন যেখান থেকে আপনি নিয়ে এসছেন? বললো হ্যাঁ নিয়ে যাব। বললাম তাহলে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করুন, আমি বিচটা দেখে তারপরে আবার আসছি। বললো ঠিক আছে। কেন বলো তো ওনাকে ওয়েট করিয়ে রেখেছি? তার কারণ যা জায়গা দেখছি, এখান থেকে যদি আমি পিকমি বা উবেরে মোটরসাইকেল বুক করি তাহলে আসবে কিনা সন্দেহ আছে। যাই হোক, এই হচ্ছে জাফনা শহরের কারাইনগর দ্বীপে অবস্থিত খুব সুন্দর একটা পরিচিত বিচ, যার নাম ক্যাসুরিনা বিচ। আর ক্যাসুরিনা বিচ নামটা কেন হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে প্রচুর ক্যাসুরিনা গাছ রয়েছে। এই দেখো এগুলো, ধরো আমি একটু জুম করে দেখাই। এই যে এগুলো, এই ক্যাসুরিনা গাছের সারি থেকেই এই বিচটার নামকরণ করা হয়েছে ক্যাসুরিনা বিচ। আর জাফনা শহরে একটা পরিচিত বিচ, আরও একটা বিচ আছে, চারটি বিচ। চারটি বিচটা একদম শান্ত, নিরিবিলি, মানে একা সময় কাটানোর জন্য এবং সূর্যাস্ত দেখার জন্য পারফেক্ট বিচ হচ্ছে তোমার চারটি বিচ। আর পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে আসার জন্য এই বিচটা পারফেক্ট জাফনার। তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে ক্যাসুরিনা বিচ। এখানে দেখো প্রচুর ফ্যামিলি এসছে, এখানে দোলনা রয়েছে, অনেকে দোলনাতে দুলছে, অনেকে আবার স্নানও করছে ওইদিকে। ঠিক আছে, ক্যাসুরিনা বিচ মোটামুটি ভালো। ক্যাসুরিনা বিচ দেখে নাও, শ্রীলঙ্কার জাফনা শহরের ক্যাসুরিনা বিচ। এখানটা আবার
মাঝখানে আবার ঘেরাও দিয়ে দিয়েছে, আমার মনে হয় মাছের জন্য মনে হচ্ছে, ওই যে অতটা অবধি ঘেরাও রয়েছে। এই দেখো এখানে আবার অনেকে সমুদ্রের ওপরে বোটে রাইডও করছে। এখানে বসারও কত জায়গা রয়েছে, এই যে বসার জায়গা কত সুন্দর। আস্তে আস্তে সূর্য যাচ্ছে অস্ত। ঠিক আছে, তোমাদেরকে এই ভিডিওতে মান্নার থেকে জাফনা পর্যন্ত বাসে করে জার্নি, জাফনা পাবলিক লাইব্রেরি, জাফনা ফোর্ট, জাফনা শহরের কারাইনগর দ্বীপে একটা পরিচিত বিচ যার নাম হচ্ছে ক্যাসুরিনা বিচ, জাফনার লোকাল খাওয়া দাওয়া, জাফনার শহরটা কীরকম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দাও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর আমার তো গেছে, এটা কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। দেখো এত কষ্ট করে ভিডিও করি তোমাদেরকে এইসব জায়গাগুলো দেখানোর জন্য। এবার তোমরা যদি ফলো না করো, তোমরা যদি সাবস্ক্রাইব না করে দাও না, তখন না ডিমোটিভেট হয়ে যায়, কি করবো আর ভিডিও বানিয়ে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, ফলো করছে না। আর সেই জন্যই বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।